নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে আসছেন আমাদের প্রচারিত অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 8 নভেম্বর প্রচারিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর প্রথমেই মতামত জানাচ্ছেন মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার। লিখছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন সম্পর্কে আলোচনা ভালো লাগলো। তারপর প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে, অশোক বিশ্বাস সুজানগর পাবনা থেকে আপনারা লিখছেন অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। তারপর গাংনাপুর নদিয়া থেকে মৃন্ময় মণ্ডল লিখছেন, দুই বিখ্যাত বাঙালির জীবন চর্চা সংক্রান্ত খবরটি বেশ ভালো লাগলো। এরপর মনীষা রায় লিখছেন কুচবিহার মেখেলিগঞ্জ থেকে, দুই বিখ্যাত সাহিত্যিকের জীবনী সম্পর্কে শুনে খুব ভালো লাগলো। তারপর মোহাম্মদ হাফিজুর রহমান লিখছেন চুপি পূর্বস্থলী, পূর্ব বর্ধমান থেকে, বাঙালির চিন্তনে মননে সর্বকালের সেরা লেখকদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই মহান দুই ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠানটি খুবই ভালো লাগলো। তারপর বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল লিখছেন, মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে অবকাশ সাহিত্য চর্চা কেন্দ্রের মহতি উদ্যোগ অনুপ্রাণিত করে। এরপর লক্ষণ কুণ্ডু লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে এবং সুরজিৎ মাহান্তি লিখছেন বলরামপুর পুরুলিয়া থেকে, দুই বিখ্যাত সাহিত্যিকের সংক্ষিপ্ত জীবনী জেনে খুব ভালো লাগলো। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন। লিখছেন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান আলোচনা বেশ ভালো লাগলো। বন্ধুরা, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি আপনাদের কাছে যে ভালো লাগছে এবং বেশ উৎসাহ বোধ করেছেন এই অনুষ্ঠানটি দেখার পর তা জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করি টেরেজা রোজারিওর প্রযোজনায় এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানের পাশে আপনারা ঠিক এইভাবে বরাবর থাকবেন, মতামত লিখতে থাকবেন। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 9 নভেম্বর আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠান দেখার পর মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, বিগত সপ্তাহে বিশেষ বিশেষ খবর জানতে পেরে ভালো লাগলো। তারপর মানিক দাস, হাফিজুর রহমান চুপি পূর্ব বর্ধমান থেকে, প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে এবং মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন ভালো লাগলো খবরগুলো। তারপরে বিধানচন্দ্র সান্যাল লিখছেন বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে, খ্রিস্ট জগতের নানা সংবাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এরপর বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মাহান্তি লিখছেন সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি ভালো লাগলো। তারপর বাংলাদেশ থেকে এম আব্দুর রাজ্জাক ডিএক্সআর এবং খন্দকার রফিকুল ইসলাম লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি, পুরো অনুষ্ঠানটি দেখলাম। তারপর সমরেশ প্রামাণিক লিখছেন সংবাদ পরিক্রমা শুনলাম, আমার জীবনে পরলোকগত ফাদার এঙ্গেলবার্টের অবদান অপরিসীম, প্রতি বছর এই অনুষ্ঠানটি যেন হয়। বন্ধুরা, সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি আপনারা দেখছেন, খ্রিস্ট জগতের সংবাদ আপনাদের ভালো লাগছে এবং আগ্রহী হয়েছেন তা জেনে আমরাও খুব উদ্বুদ্ধ বোধ করছি এবং আশা করছি আগামীতেও এই অনুষ্ঠানের পাশে এইভাবে থাকবেন, আপনাদের মতামত লিখে জানাবেন। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান ভক্তিগীতির আসর। এই অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 10 নভেম্বর আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠান দেখার পর জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে বিধানচন্দ্র টিকাদার লিখছেন
খুবই ভালো লেগেছে ভক্তিগীতিটি। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, সুন্দর গানের জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর জোসেফিন মণ্ডল কলকাতা থেকে, স্বপন ডেভিড কলকাতা থেকে, লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে, রবীন মণ্ডল এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে আপনারা সবাই লিখেছেন যে ভীষণ ভালো লাগলো গানটি। তারপর শঙ্কর হালদার আমবাগান সাধনপুর রোড পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সমবেত কণ্ঠে আজকের ভক্তিগীতিটি আমার হৃদয়কে স্পর্শ করে গেল। ভেরোনিকা দাস ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন, অসাধারণ সুন্দর নিবেদন। বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, মনকে শান্ত ও পবিত্র করতে ভক্তিগীতির বিকল্প নেই। বাহ, দারুণ লাগলো। আপনাদের এই মতামত পেয়ে সত্যি আমরা উৎসাহিত হলাম এবং শিল্পী যারা এই ভক্তিগীতি অনুষ্ঠান পরিবেশন করেছিলেন তারাও কিন্তু আপনাদের এই কথা শুনে উৎসাহ বোধ করবে। আশা করছি এইভাবে আমাদের ভক্তিগীতি আসর অনুষ্ঠানের পাশে আপনারা বরাবর থাকবেন। এরপর আমরা চলে যাই আমাদের এই আলাপন আসরের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি ছিল বিজ্ঞান জগৎ, পরিবেশ ও আমরা বিষয়ে। আর এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল স্মগ বা ধোঁয়াশা নিয়ে যে পরিবেশ দূষণ হচ্ছে তার উপর অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 14 নভেম্বর। এই অনুষ্ঠানটি দেখার পর প্রথমেই মতামত জানাচ্ছেন অজয় কুমার সরকার, হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, দেশের উন্নয়নের জন্য গাছপালা ধ্বংস করে, জলাশয় ভরাট করে, সর্বোপরি এই সময় জমি থেকে ধান তোলার পর জমিতে পড়ে থাকা খড়কে আগুন লাগিয়ে এবং নদীর পাড়ে শুকনো কাশবনে আগুন দিয়ে এলাকার পরিবেশকে বিষিয়ে দেওয়া হচ্ছে। অথচ প্রতিদিন বেতার থেকে এই খড় পোড়ানো নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? তারপর হ্যাপি সর্দার মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, এখনো সময় আছে দূষণ সম্পর্কে বিকল্প কিছু বাস্তবায়ন করা। তারপর বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, স্মগ নিয়ে তথ্য সমৃদ্ধ পরিবেশনা সত্যি পরিবেশ সচেতনতায় রেডিও ভেরিটাস এশিয়ার এক অভিনব দায়িত্বশীলতার ভূমিকা তুলে ধরেছে। পরিবেশ দূষণের ভয়ঙ্কর আক্রমণকে প্রতিহত করার জন্য সকলকে সচেতন করতে হবে। তারপরে সিদ্ধার্থ ভট্টাচার্য বেলদা মেদিনীপুর থেকে লিখছেন, পরিবেশের ওপর এমন প্রতিবেদন সত্যি প্রশংসার দাবি রাখে। তারপর সুদীপ্ত ঘোষ কলকাতা থেকে লিখছেন, অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠান। এই রকম সমাজ সচেতনমূলক কথিকা পরিবেশ রক্ষায় সহায়তা করে। তারপর মাধবচন্দ্র সাগর নৈহাটি উত্তর 24 পরগনা থেকে লিখছেন, বায়ু দূষণ স্মগ বর্তমানে চিন্তার বিষয় হয়ে উঠেছে। খুব সুন্দর বিষয় নির্বাচন, ভালো লেগেছে। তারপর তপতি সরকার হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বিকালের দিকে ছাদে গেলে দেখা যায় রেল লাইনের পাশে যে চাষের জমি আছে সেখানে প্রচন্ড ধোঁয়া উঠছে। এর কারণ জমির খড় পোড়ানো হচ্ছে। প্রতি শীত মরশুমে এর থেকেই বিষাক্ত স্মগ সৃষ্টি হয়। তারপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন, বাতাসে বিষ স্মগ সম্পর্কে বিস্তারিত আলোচনা খুব ভালো লাগলো। এরপর শঙ্কর হালদার আমবাগান সাধনপুর রোড পূর্ব বর্ধমান থেকে লিখছেন, স্মগ নামক বিষাক্ত পরিবেশ দূষণ সম্পর্কে ধারণা পেলাম। খুবই মূল্যবান নিবেদনটি, সত্যি আমাদের ভাবিয়ে তুলেছে। হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বাতাসে বিষ ধোঁয়াশা বিষয় বিস্তারিত জানতে ও বুঝতে পারলাম। বিষয়টি আগে আমরা কখনোই এইভাবে ভাবিনি। এরপর মণিশঙ্কর ছেত্রী লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দারুণ প্রতিবেদন। এরপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এবং পরিতোষ হালদার তেহট্ট নদিয়া থেকে আপনারা দুজনেই লিখেছেন, খুব ভালো লাগলো অনুষ্ঠানটি।
তারপর অনিমেষ দাস লিখছেন নালিকুল হুগলি থেকে, পরিবেশ দূষণ নিয়ে যা শুনলাম তা অবশ্যই আমাদের ভাবায়। এরপর পার্থ দত্ত বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন স্মগ সম্পর্কে বিস্তারিত আলোচনা খুব ভালো লাগলো। এরপর অভিজিৎ পাল লিখছেন বারাসাত উত্তর 24 পরগনা থেকে, স্মগ দূষণ নিয়ে অনেক কিছু জানলাম, সত্যি আমাদের ভাববার সময় এসেছে, না হলে এই পরিবেশে মানুষ আর বাঁচতে পারবে না। তারপর মনীষা সাহা লিখছেন কলকাতা দমদম থেকে, অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। এরপর রতন কুমার গিরি মেদিনীপুর থেকে লিখছেন ধোঁয়াশার সমস্যায় আমাদের ভোগান্তি নতুন কোনো বিষয় নয়, কিন্তু কর্পোরেট সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার অভাবে ভুগছে সবাই। তারপরে বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে, খুব সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠান, বেশ ভালো লাগলো। এরপর ভেরোনিকা দাস ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে, পরিবেশ দূষণ নিয়ে প্রতিবেদন উপভোগ করলাম, ধোঁয়াশা নিয়ে উপস্থাপনা মনোগ্রাহী ছিল, অনুষ্ঠানটি আলাদা গুরুত্ব আছে। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন, লিখছেন সময়োপযোগী বিষয় নিয়ে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যাকে তুলে ধরার জন্য রেডিও ভেরিটাস এশিয়াকে সাধুবাদ জানাই। বাহ, খুব ভালো লাগলো বন্ধুরা, আপনারা সবাই যে এত মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখেছেন, চিন্তা করেছেন এবং তারপর পরিবেশ দূষণ কতটা ক্ষতি করে দিচ্ছে এই স্মগ তা নিয়ে ভেবেছেন, আর সেই ভাবনার কথা আপনারা যে কমেন্টসে লিখে জানিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভীষণ ভালো লাগলো, ভীষণ উৎসাহ পেলাম যে আপনারা এইভাবে আমাদের পাশে আছেন, আর আশা করছি যে আগামীতে ঠিক এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে থাকবেন। আপনারা এইভাবে মতামত লিখে জানালে আমাদের অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়, আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো বা ভবিষ্যতে আপনারা কি ধরনের অনুষ্ঠান দেখতে চান বা শুনতে চান। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার আপনাদের সঙ্গে পরবর্তী আলাপনের আসরে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম, নমস্কার।